আর আরো তুকাউরার হতা হইলাই এর নাম হইল হজরত রবি নাম হৌকা হজরত রবি নফল হজদাইরা বাই লোকে কাফেলা লোকে নফল হজদাইতা হরি গেছইনার যাইতে যাইতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এলাকাত গিয়া এক বাজারের খান্দাত তাম্বু টাঙ্গাইয়া রাইত রইবার খেয়াল করছো হজরত রবিয়া হইলা বাজার খান্দাতে চা এক কাপ খাই না মাথু না কেনে বা খাইয়া উঠি আইতে হইমু ফাই বেড়ে অত হইল চলেন না নিলা বাজার খান্দাত থাকলে সারা বছর খায় আর খালি কই ভাই বেড়ে উঠিয়া গিয়া আনলে হই গিয়া হালার করে হালা আসতা বছর থেকে হালে কই ভাই বেড়ে বললে দে না একটা টাকা যাই গিয়ে চা এক কাপ খাইয়াই রওনা দিছো যাইতে গিয়া দেখো একবারে শরীয়ত সম্মত বুরকা ফিন্ন সুবহানাল্লাহ হুকা আমরা দেশে এবলা যেটা বুরকা চলে এটা শরীয়ত সম্মত নাই এটা আমরার মন মতো শরীয়ত সম্মত বুরকা ফিন্ন বেটি দেখতে লাগের ফাক্কা মুসলমান আর মোরা সাগেলে গুতনে গোসতওয়ান খাটিয়া লইলিছে বগলো হুকা বালা খাম করছে না বাদ খাম বড় করে হল না বা গরু ছাগল হাঁস মুরগি আমরা লাগি মরা খাওয়া বড় করে হুকা তাই হইলারে ইগেই সীতা হল রে মনে হয় কোন দোকানও নিয়ে বেচিলি তো এক মুসলমানে যদি দেখেন আরক মুসলমানে শরীয়ত বিরোধী কাম করে তখন তাই কই না টাইয়া বইতা না বাধা দিতা আরক জোড়া ইমানি আওয়াজে হুকা কিতা দিতা বাধা দিতা শরীয়ত বিরোধী কাজ করে যদি তারে বাধা দিতা মদরসা বিরোধী কাজ করে তারে বুঝাইতা মাথুন না এখানে ইসলাম বিরোধী কাজ করে তারে বুঝাইতা বুঝাইয়া জায়গা টানতা তাই হইলে রে এখন তো আমি আরো দায়িত্বত বাজি গেলাম ইগে কোনটা করেন নিয়া তাই গোয়েন্দা লাগান করে করে বেটির রওনা দিছে বেটি গিয়া বাড়ি তুলছই উঠিয়া দরজার ঠুকি দিছে তিনটা ফুড়ি বার হয়েছে সুবহানাল্লাহ চোখ হামাই গেছে মুখ ওলা মরা মুখা লাখান হয়ে গেছে কোন রকম উঠিয়া মার সামনে আইছে মায়ে কইলা গো মা আমি হালাল কুত্তা পাইছি না হাই রে সুবহানাল্লাহ হইতে হালাল কুত্তা পাইছি না আমার নবিয়া কইছেন দম যাওয়ার উপক্রম হয়ে গেলে এই সময় হালাল কিচ্ছু না পাইলে বন্দার হক না খাইয়া হারাম কুন্তা খাইয়া জান রক্ষা করা হও 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 ফর্জ ও আমি মরা ছাগলর গুস্তে করে আনছি ঘুমাই অকদিন বাজিয়া তুমি তেন খাও হজরত রবিয়া হইলা রে বিষয় তো আমি জেলা বুঝছি ইলা ইটার মাথে তো বোঝা যায় ইটা কিতাওয়ালা বড় করে হও না আরো জোরে হও না জোরে করে দামকি মারি হইলা গো বেটি হালত কিতা হো বলে আমি আমরা দমদার কি বাড়ি হালত মারাইল না আচ্ছার কাছে আছি উনি কিতা বলে বাবা আমরা তোমার নবীর বংশধর হায় সুবহানাল্লাহ রে আমরা তোমার নবীর বংশধর সৈয়দ খানদানের মানুষ আমরা সদকার মাল খাই না আমরা নবীর ইজ্জত মারি না বেহায়া লাখান মাটি কামো যাই না বেহায়া লাখান বাজারও চক্কর দেই না আমার বাচ্চাই তোর বাপ মারা গেছেন বাক্কা কয়দিন আগে আমরা কয়েক দিনের উপাস খাইবার নাই ও শরীয়তর মুসলা অনুযায়ী ও গুস্ত নিন আনছি যেমনে হজরত রবিয়া উঞ্চন খার খানদান বড় করে হো না কইলা রে আমার তো ভাগ্যবালা আমি তো নবীরে দেখছি না কিন্তু নবীর খানদান পাইছি তার মাঝে নবীর রক্তর কানেকশন আছে না নাই আছে তেয়ার আইজ আর দেখা করে আল্লাহ করবো ও চাষি দয়া করো আমার 2টা মিনিটের সময় দাও দৌড়তুলি নারাফিঙ্গর বাজারও আইয়া ও আটা ডাল গোস্ত মাংস তেল যেটা পাইছেন হলতা লইয়ার পিঠিত মটিয়া লাগান লইছেন বড় করে হৌকা খার মহব্বতে লইছেন নবীর মহব্বতে নাই খার মহব্বতে নবীর মহব্বতে পিঠিত লইছেন লইয়া নিয়াও দাঁড়িত ফালাইয়া কইলা গো মাই খাইয়া কইলা ঠান্ডা ইটা বেটিন তোর তো এখানে আল্লাহর আরশ পর্যন্ত মাতো না
খুশ হয়ে গেছে। এক বড় ফুড়িয়ে কইল গো আম্মা খাইবার আগে দোয়া করো। বুড়া বেটিয়ে কইলে ওবা বাতি যা তুমি আমরা ও লাগা কুটাত বউ আমরা রুটি উঠি বানাই তুমিও খাইবে আমরা লগে আমরাও খাইব। তাই মনে মনে কইলা রে কি আমার সৌভাগ্য রে আমি নবীর লোকে খাইতাম পারছি না রে নবীর খানদানের লোকে খাইব। আরো বড় করে হো সুবহানাল্লাহ। তাই ন করো বই থাকছো আগলা খুঁটাত আর ফুড়িয়ে দোয়া করে হয় আল্লাহ আমরা মরি যাইতাম আছি লুফাসে তোমার যে বন্দায় আমার নানাজি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরার মুখ হাসি ফুটাই দিলা। আল্লাহ তুমিও তোমার বন্দারে মরবার আগে জান্নাতের খুশখবরি শুনাইয়া হাসি ফুটাইয়া মৌত দিও। বাকি তিন ফুড়িয়ার মায় ফুটা মুখ দিয়ে হইলা আমিন। হুন্ডা নিয়ে খান্দাত বইয়া বইয়া হুরু ফুড়িয়ে হইল গো মাই আমি এক দোয়া না করিয়া পারতাম না বলে করো। হি বেটিয়ে হইল আল্লাহ যে বেটাই আমরার মরবার সময় জান বাঁচাইনির ব্যবস্থা করে দিল ও আল্লাহ আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মোবারক না দেখাইয়া তোমার বন্দারে মাটির তল করিও না। তাই নিতাও দোয়া শুনিয়া খুশি হইয়া কমরোজে টেকার ব্যাগ বান্ধা আছিল ইটা মারি দিয়া কইলেও নেও তোমরা বলতা আমার আর কোনটার দরকার নেই। ইনো তাই রুটি উঠি খাইয়া বার হয়েছেন বাড়িয়া যখন হি করে বার চাইতে চাইতে কইলার কিতা করবো বই থেকে হজ শেষ মানুষ আইরা এক কাফেলা আইসইন আইয়া আল্লাহ তাই নো কইরা রে আল্লাহ তোমার তার কিসমত বড় আল্লাহ রাখছে আল্লাহর ঘর তোয়াফ করছো নবীর জিয়ারত করছো আমি আর পারছি না। আর গোটা ঘরে ও চিনো চিনো লাগে আচ্ছা দেখিছে অনুষ্ঠান ও কিতা হবা ইটা মায়ের গেছে মামুর বাড়ির গফ দেওনি মায়ের গেছে মামুর বাড়ির গফ দেওনি। আর ফল মাঠের সময় তো তাম্বুর ভিতরে দোয়া করি তুমি আমার ডাঙ্গিয়া লাগাই বহুত আসলাই না তাই মনে মনে কই দেখো আমার লাগান কি গুদ দেখছে আর খর আমারে গেলা গিয়েরা। 2 নম্বর কাফেলা যেমনি আইসে আইতে ওলা তাই ওটা হররা আর গোটা কই দেখি রেবো খেয়ে রেবো মাতে চিনি চিনি লাগে খান্দাত গিয়া কইল মিয়া তুমি তো মানুষের কোনো জাতও নাই সুবহানাল্লাহ হো না লো ভাই আমি কি দোষ করলাম লে আবো মাতিরাইনি আরফাত তুকাইলাম মিনাত তুকাইলাম মুজদলিফাত তুকাইলাম মক্কা শরীফ তুকাইলাম মদিনা শরীফ তুকাইলাম ফাওয়ার খাল ফেলাইলাম তোমার তো লাগাল ভাই না ও মিয়া ফাত্তর মারতে সময় যে মানুষের ভিড় আছিল আর টেকার কুতি আমার দিয়া কইছে হাজি সাহেব গুতার আগুন যান আমি নিমুয়াইয়া আর আইসলাইনি হও দেও মিয়া তোমার টেকার কুতি ওই কুতিটা মারি দিছেন তাই সাইয়া তখন হো বেঠিরে একটা দিছিলা আমরা লাগান বাঙালি রুশে এড়াতে পারিল দেখো বে রিয়ালটিয়াল আসেনি মাতো দেখা নেই তাই চিন্তা পড়ে গেল। আর একটা স্টিকার লাগাইল কুতির মাঝে লেখা মানা মালানা রাবিহা সুবহানাল্লাহ হুকা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে লেখি দেওয়া হয়েছে যেইন আমার লগে ব্যবসা করবাই তোমার কোনো লস আরো জোরে নাই ও কথাটা লেখা। তাই কুতিয়কু দোলা করি লইয়ার কতখান হরিয়া গিয়া হইলা রে কোনটা ফড়লাম কোনটা বুধভাইয়ার না চিন্তা করতে করতে একটা গুমর বাপ আইছে আর দেখা যায় দু জাহানের সর্দার শফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি আইয়া কইন ও রবি 2 বার থ্রেট দিলাম দেওয়া হইল তেব তোমার হুশ আইল নানি এখন আল্লাহ আমারে নিজরে ফাটাইছে তোমার কাছে 2 খুশখবরি লইয়া আইছি। পয়লা নম্বর হইল আমার বংশধররে যে আমার মহব্বতে মায়া করছো আমার হাদিস আছে যেই আমারে মায়া করবা এই আমার লগে ব্যস্ত হইবা তুমি আমার লগে ব্যস্ত হইবা। 2 নম্বর হইল তোমার আইবার যে তুমি হজ বাদ দিলাইছো ফরজ হজ না নফল হজ দেখকে বেড়া লাগাইও না নফল হজ না করলে গুনাহ আসেনি। তুমি যে এইবার হজ বাদ দিলাইছলাই নবীর মহব্বতে নবীর পরিবারের সাহায্য করছো আল্লাহ খুশি হইয়া তোমার সুরত ধরাইয়া এক ফরিস্তা দিয়ে এবার হজ করাইছো তে হি বেটার দেখা ঠিক আছে নানি মাথই না খানে এবার হজ করাইছেন আর আমারে আল্লাহ জানাই দিছেন এই ফেরেশতায় কিয়ামত পর্যন্ত প্রত্যেক বরস হজ করবা আর এই হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামাত লিখে দিবা। ই আল্লাহ আসেননি না মরিয়েছে না জুরে দিওয়াত তুলা মারি হো
আচ্ছা আমি আপনারা রেজিকাই নারাভিন মাদ্রাসার যদি লোক আমরা ছাড়ি দেই আর চকরিয়ার সাবে খান দিয়ে আল্লাহর কাছে বিচার দিন যে আমি খান দেবারে ডাইল বইয়া নিছি কিতাবা মুরব্বী সাহেব হল আমি খান দেবারে ডাইল বইয়া নিয়াও নারাভিক মাদ্রাসা করছিলাম আজ আমার এলাকাবাসী মদরসার লোক ছাড়িয়া আর তারার চলনা মদরসা এলোমেলো হয়ে গেছে কি তে খাইল কিয়ামতের দিন জবাব দেওয়ার ব্যবস্থা আসেনি আর যদি আমরা হগলে মদরসারে যার মনের ভুল ভ্রান্তিরে ভুল ছাড়িয়া আল্লাহ মুখাইয়া মদরসারে ধরতাম পারি তাহলে খাইল কিয়ামতের দিন ই মদরসা তো কিয়ামত পর্যন্ত থাকবো আমি খাইল ভরু তরসু মরি যাই মুগি ই মদরসার ফোড়াফড়ির সব আমার আমল নামার যাওয়ার ব্যবস্থা হইব না হইতো নাই বড় করে হয় হইব না হইতো নাই ইয়া আল্লাহ তাহলে নারাফিঙ্গর মদরসা এখান জিন্দা হইতো না মরি যেত হলে আতুল আমারে হও আমি জুড়াত করে হইয়ার এই নারাপিং এলাকার যত মই মুরব্বিয়ান আছেন যত যুবক ভাই হল আছেন হরেদি যেন যত কষ্ট পাইছেন যারা যেন যত কষ্ট দিছেন আল্লাহর ওয়াস্তে সব বলিয়া এখন মদরসা ধরো মদরসা ধরো মদরসা ধরো আল্লাহর রহমতে তোমার ঠান্ডা ধরি লিব আর মদরসার লোক ছাড়ো যদি আল্লাহর গজবে তোমার ঠান্ডা ধরবো কথা ঠিক নি না ঠিক নাই তাহলে হি বেটারে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হজর সব দিতে পারেন আমরা কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ পড়ার সব দিতে পারতা নাই পারবানি না পারতা নাই আমি আর কিতা হইতাম এখন মাদ্রাসা এখান নতুন ভাবে স্টার্ট হয়েছে কথা বলা নাই এখান চলতো 20 জন মুসলমান রেডিও চাই আর 10,000 টাকা করে দেও 2 লাখ টাকার একটা বাজেট করে উঠি